আমাদের ধারাবাহিকতা ওটা তো ঠিকই রাখছে, ঠিক আছে। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিনের অর্থ হল ইস্তাজিব। সূরা ফাতিহার একটা নাম হলো দোয়া। অন্য দোয়া যদি না জানে, শুধু হাত উঠায়া বা না উঠায়া দোয়ার নিয়তে আলহামদুলিল্লাহ সূরা পুরোটা পড়লে দোয়া হয়ে অনেকগুলো নাম আছে। একটা নাম হলো এই সূরা সূরাতুদ দুআ। সারা কোরআনের সারমর্ম, সমস্ত কোরআন শরীফের সারমর্ম, অনেক দোয়াও তো আছে, সব সূরা ফাতিহার মধ্যে আছে, সূরাতুদ দুআর মধ্যে আছে। শুরুতে আল্লাহ রাখছে, চাইলে একজন বড় আলেম পুরা কোরআন শরীফে যা আছে শুধু সূরা ফাতিহার তাফসীর করে সব বুঝেন। পুরা কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয়, কত 30 পারার মধ্যে যা আছে সংক্ষিপ্ত ভাবে এই সূরার মধ্যে পুরোটাই আছে। সুতরাং এই 30 পারা কোরআনের ব্যাখ্যা সূরার মাধ্যমে সম্ভব, আমার দ্বারা সম্ভব না। বহুত বড় মেধা, বহুত বড় আলেম, বুঝেন। কত বড় আলেম হইলে কোরআনের তাফসীর করা যাবে। এটাকে তাফসীর করার জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রথম পাঠাইছে। উনি পড়াইছেন সাহাবাদের, সাহাবা পড়াইছেন তাবিঈনদের। এইভাবে ধারাবাহিকতা আসছে। কোরআনে কারিম আরবিতে, পৃথিবীর কোনো ভাষা এত ব্যাপক না
কোরআন শরীফ এত ব্যাখ্যা। আমি বলি যে অনুবাদের মধ্যে মনে করেন 3 ভাগের 1 ভাগ 2 ভাগ বাদ দিল, পরিভাষাই নেই। অতএব অনেক অনুবাদ বেরিয়েছে, অনেক তফসির বেরিয়েছে, করা যায়। নিজের রায় মতামত কায়েম করা ঠিক না, তাইলে গুমরাহি আছে। যারা পারদর্শী, বিশেষভাবে যদি কোনো বিষয়ে সন্দেহ হয়, সংশয় হয়, নিজে কোনো মতামত রায় পেশ করতে না, বুঝতে হবে যে হয়তো আমি বুঝতেছি না। সবাই বলে, কিন্তু আয়াতে বলে আরেকটা, বাংলায় পড়ে বুঝলাম। কে পারদর্শী তাকে বলতে শিখতে হবে, তা না হলে কোরআন তো খেলনার বস্তু হয়ে যাবে। তো না, সে আমার বলতে লজ্জা লাগতেছে না বা দ্বিধাগ্রস্ত নই। আমাদের দেশে কোরআনের ব্যাখ্যা মানুষের মধ্যে সাংঘাতিক বিভ্রান্তির কারণ, এটা কথা বলে না, বেশি শিখা ভালো। আজ থেকে 10-15 বছর আগে তো আপনারা অনেকেই আছেন, মশলা মশাইল নিয়ে আসবেন, যাবৎ গন্ডগোল হইতেছে। সবচেয়ে ক্ষতি হচ্ছে জনগণের আস্থা আলেমদের উপর চলে যাচ্ছে। নবী আলাইহিস সালাম বলছেন, কোরআনেও বলে গেছে, তোমরা ততদিন হকের উপরে থাকবে যতদিন আমার ওয়ারিসদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়া, ধারাবাহিকভাবে যারা আমার সুন্নতের আমল করে, সাহাবার অনুসরণ করে, আমার হাদিসগুলো বুঝে, এটির উপর পাক্কা আমল আছে, অবশ্যই তোমরা তাদের অনুসরণ করবে। আর লেখাপড়া বুঝার ক্ষেত্রে তাদের অনুসরণ করবে, বারবার বলে গেছে। এখন দেখা যায় অনেক অনুবাদ হয়েছে, তো তারা বাংলা অনুবাদ দেখতেছে, এর কোনো বিষয় নাই কে অনুবাদ করতেছে, কার কার অনুবাদ হচ্ছে, সে কোন মযহাবের, কোন ধর্মের, কোন ধরনের চিন্তাধারা রাখে, সে অনুবাদ করতেছে, সেই অনুবাদ করতেছে, যা ইচ্ছা তাই বুঝতেছে। এক একজনে এক এক মশলা বের করতেছে। দলিল কোরআনটি সকালে বলছিলাম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অর্ধেক মানুষ গুমরাহ হইবে আর অর্ধেক মানুষ হেদায়েত। কোরআন পড়ে এটা কি গবেষণা করে বুঝবেন না যে আল্লাহ এটা কি বলবেন? কোরআন তো হেদায়েতের জন্য আসছে। আবার এই কোরআনের কেউ ব্যাখ্যার দ্বারা গুমরাহ হবে, কেউ ইমানদার হবে, এটা আল্লাহ কি বলবেন? বললেন এই, তুমি মন মানি করুন, যারা বুঝে তাদেরকে মেনে চলুন, নাইলে গুমরাহ হবে। সকালে আমি একটা উপমা দিছিলাম, এই আরেকটা উপমা আছে, এখন সাংঘাতিক আমাদের দেশে, বিশেষ করে সরকারি পর্যায়ে চলছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা যখন পরে তখন ভুলে যাবে, লাকুম দীনুকুম, লাকুম না তো। আমি অনুরোধ করতেছি আপনাদের, এখানে আরো কিছু কিছু ইংরেজি পাই, বুঝি সবই, বলতেও পারি, একদিনও বলি, হঠাৎ মধ্যে মাঝে মাঝে বেরোয় দুই চারটা ইংরেজি বললে মুসল্লিরা মনে করে খুব লানবে, এই যে একটা ইংরেজি বলি, কিন্তু এই ফাঁকে যে একটা উচ্চারণ ভুল হয়ে যাবে,
সব মুসল্লি বলল, হুজুর এটা কি বলে? সে এক বিশাল সবার মধ্যে আমি বলছি, আমি আপনাদের সেমিনারে যোগদান দেওয়ার পরে খুব আনন্দ ভোগ করছি, খুব সন্তুষ্ট, খুবই ভালো লাগছে। আপনাদের সেমিনার এত সুন্দর কথা বলতেছি, আমার সেমিনার বক্ত সবই তো থাকে। এত বড় হুজুর প্রধান অতিথি, আমরা নোয়াখালীতে সেমিনার করে একদল বেরোচ্ছে, কিছু গুনগুন করতেছে। আরেক দল যে আমার শ্রদ্ধা করে বেশি, হুজুরের শব্দটা ঠিক করে দেওয়া দরকার, বাংলাতে লিখে নিয়ে আসছে, দেখতেছি আমি আসতেছে। তা আমি কথা বলি সাধারণত, তখন তো কোনো কথা কেউ বলেও না, আর আমি বসে গেলে এখন এই লোকটা যে আসছে আমার কাছে এটা পৌঁছানোর জন্য অন্য অভিনয় করতেছে তাদের। আমি দেখে বললাম যে কি বলতে চাই ওনারা বলতে দেন, আমার তো আলোচ্য বিষয় নেই, এই নিয়েই ভালো আলোচ্য বিষয়। একজনে দিছে শব্দটি সেমিনার, এনে লোকের কি ধারণা হইতেছে আমার, হুজুর জানে না এই শব্দ ব্যবহার করবে, উচিত হয় না। কিন্তু ইংরেজি উচ্চারণ জানে না, তো এটা বলতে কি দরকার ছিল? উনি ওনার ভাষায় বলবেন, মানুষ শুনবে, খুশি হবে। সেমিনার বলবার গেল, সেমিনার না বলে সভাগুলি। আমাদের দেশের মধ্যে অর্ধেক না হইলে 3 ভাগের 1 ভাগ আরবি জানে। আমি যদি বলতাম মজলিস, তাও তো হইত, মিটিং, এটাও ঠিক হইত। সেমিনার ব্যবহার করি আমরা দেশে যদি মুসলিম, এটা তো আরবি শব্দ, এটা বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে না? কত শব্দ আমরা বাংলা ভাষায় পরিণত হয়েছে, ওইটা বাংলাতেই পড়তে হয়। আর কত ভাষা আরবি, এটা বাংলা হয়ে গেছে। এদের ব্যাখ্যা দিবার গেলে আমাদের মুসলমানরা বুঝবে না। ইমাম মুসলিম, এটা মুসলমানরা বুঝবে, নামাজ তো বাংলা না, ওটা সবাই বুঝে, ব্যাখ্যা দিলে বুঝবে না। এইগুলো অন্য ভাষার হইলেও বাংলা ভাষায় পরিণত হয়ে গেছে। ওই জায়গাগুলোর মধ্যে আমার বাংলা করার দরকার কি? তো বুঝে না মুসলিম, তাইলে সবাই বুঝে। আর বাংলা করতে যে এটার অর্থ কি হচ্ছে জানেন? মুসলিমের অর্থ হচ্ছে ভদ্র, শান্ত। আর এ বাবা, ভদ্র শান্ত, এটার দ্বারা মুসলিমের অর্থ বোঝা? ভদ্র তো একজন অমুসলিম হয়ে যাবে, শান্ত একজন অমুসলিম হয়ে যাবে। মুসলিম যদি বলি, তাহলে মুসলমান ছাড়া কারো বুঝাবে? এটা বঙ্গানুবাদ করে লাভটা কি? তার প্রতি কিন্তু একদল আছে, তারা সব বাংলা করবে অন্যের জন্য, নিজে না। যে বাংলা করবে এটাও ইংরেজিতে করবে। আমি ওই কাগজে লিখে দিয়েছি, এটা পড়িয়া রেখে আবার সেমিনার সেমিনার সেমিনার। মজলিস ওলামাদের ছিল, আসলে আমি তাদের বুঝাইতে চাইছি এই শব্দটা ধর্মীয় প্রতিষ্ঠানে খাপ খায়। প্রত্যেকের নিজস্ব ভাষাগত, ধর্মগত, সংস্কৃতি ভিত্তিক কিছু শব্দ আছে। এই শব্দগুলো যদি সরায় দেওয়া যায়, তাহলে কিন্তু ওই বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। মুসলমানদের মজলিস, তফসিরের মজলিস, তফসিরের সভা, তাহলে মানুষে একটা বুঝবে।
আর যদি বলি তফসির মানে ব্যাখ্যা, ব্যাখ্যার লোকসভা, কি ব্যাখ্যার সভা, এসকাল হয়ে যাবে। যেই বলবে যে তাফসীর হবে, কোরআন শরীফের হবে, এটাও বলতে হবে। সব মানুষ বুঝে তাফসীর হবে তার মানে পবিত্র কোরআনের তাফসীর, সবাই বুঝে। পবিত্র কোরআন বললে সব হয়, এই জন্য বলল। যদি শুধু বলতো তাফসীর হবে তা আপনারা বুঝবেন না। এই শব্দ ঠিক রাখতে হবে। পঠিত বইয়ের ব্যাখ্যা হবে। কোরআন শব্দের উত্তরে পঠিত, কিতাব মানে বই। পঠিত বইয়ের ব্যাখ্যা হবে। বলেন এটার বাংলা বলে এটা কিছু থাকবে? ইংরেজের কিছু পরিভাষা, ইংরেজিতে কতটি পরিভাষা আছে, বাংলাতে কতটি পরিভাষা আছে, এটা যাই হোক তাই বলতে। আরবিও কিছু পরিভাষা আছে, আরবিতেই বলতে হবে। ইংরেজিতে পরিবর্তন করলে এটা বোঝা যাবে। ইয়ং মুসলিম সোসাইটি, এটা বঙ্গানুবাদ করছে। ভদ্র যুব সমাজ, ইয়ং মুসলিম সোসাইটি ভিতরে কি করে এটা বলতেছে। ইয়ং মুসলিম সোসাইটি, মুসলিম শব্দের কারণে মনে করা হবে এটা একটা মুসলমানদের সংগঠন। কিন্তু যদি বলি ভদ্র যুবক সমাজ, এটা মুসলিম হওয়া, এটা বুঝা। মুসলিমও হইতে পারে, অমুসলিম হইতে পারে। মুসলিম বুঝাইতে হলে ইয়ং বললেও, সোসাইটি বললেও মধ্যে মুসলিম লাগে, এটি বুঝতে হবে। এই জায়গাগুলোর মধ্যে কঠিন ভুল হয়ে যায়। কোরআন হাদিস বুঝতে যায় আপনি নিজে নিজে বুঝবেন, বুঝেন, এতে বাধা নাই। যত পারেন বুঝেন। যেখানে বুঝতে কষ্ট হয় চিহ্নিত করে ভালো আলেমের জিজ্ঞেস করে। কোনো মশলার ব্যাঘাত মানা, বিরোধ মানা হয়, তাহলে আপনি বিরোধের উপরে নিজের রায় দিবেন, মতামত পেশ না করুন। সবাই যখন এটা বলে আমি একা আলাদা বলব, তাহলে খেলুনা হয়ে যাবে কোরআন শরীফ। যে যা বুঝবে তাই। পৃথিবীর কোনো ধর্মে এরম নেই, কোনো বিভাগে এরম নেই যে যা বুঝবে। দেশে সংবিধান আছে, যে যা বুঝবে ব্যাখ্যা করবে, এটা গ্রহণযোগ্য নয়। এটা ব্যাখ্যা ওখানেই দেওয়া আছে বা অন্য জায়গায় দেওয়া, সেই সব দিকে একটা সংবিধান মানুষ। আপনার মনে চাবে ব্যাখ্যা করে, তাহলে পার্লামেন্টে যান, ওখান থেকে ব্যাখ্যা বুঝে আসতে হবে। আপনার বুঝ অনুযায়ী আপনি আমল করলে হবে না, আইনজ্ঞদের কাছে যেতে হবে। আপনার বুঝের মাধ্যমে সংবিধান চললে দেশ থাকবে। এটার মধ্যে আমাদের বলেছে। ফলে মশলা মশাইল যেগুলো আগে দেখা যায় না, বড় শান্ত ছিল দেশ। মশলা মশাইলের ক্ষেত্রে খুব শান্ত ছিল। অর্ধাবর্তী মশাইলের ভিতরে ফেসবুক হইল বড় মুহাদ্দিস, বড় মুফাসসির। দেশের মানুষের যোগ হইল ওই ফেসবুকে যে বক্তৃতা দিতেছে, এই বড় সে যে শব্দ বলতেছে, এটাও ঠিক হইতেছে, সব পড়তেছে লাকুম দিন। আমার কাছে ভালোই লাগে যদি লাকুম দিন হুকুম করে, তাহলে অর্থ সুন্দর হয়, গন্ডগোল থাকে না। লামানি জানেন? লামানি কি? অস্তিত্ব নাই। কুম মানে তোমরা, লাকুম, তোমাদের অস্তিত্বই নেই।
দিন তোমাদের ধর্মেরও কোনো অস্তিত্ব নেই, এই অর্থ হয়। লার অর্থ বুঝেন নাই? আসসালামু আলাইকুম মানে কি? তোমাদের প্রতি সালাম। লাকুম তোমরা নেই, দিনুকুম তোমাদের দিনও নেই। কিন্তু এটা তো আমি অর্থ করলাম, আমার অর্থ তো চলবে না। আমাদের কোরআনের হাদিসে কি লেখা আছে? নবী আলাইহিস সালাম বলছেন, নবী আলাইহিস সালামের বাক্যটাকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে। নবীকে বলা হয়েছে যে এই কথাটা বলো কাফেরদেরকে, তো নবী এটা বলছে। নবী লাকুম করে নাই, লাকুম করছে। এখন অনেকে এটাতে ধর্ম নিরপেক্ষতা বেরোচ্ছে। কোন ধর্ম বাধ্যতামূলক নয়। আপনি মুসলিম, অন্যরা না বলুন। ধর্মের অর্থ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের হুকুম আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এটি মানা। প্রত্যেক যদি তার ধর্মে স্বাধীন হয়, তাহলে নামাজ না পড়লে কাফের হয়ে যায় কেন? কাফিরি হয়ে যায় কেন? নামাজ না পড়লে, শুধু কাজা করলে কোটি কোটি বৎসর জাহান্নামে যেতে হবে। এটা কি? রমজান মাসে রোজা না রাখলে ফরজ তর্কের গুনাহ হইব, তার জন্য জাহান্নাম তৈরি রাখা আছে। যদি সব ধর্মই আল্লাহর কাছে গৃহীত, তাহলে নিষেধ করে কেন আমাদের ভূত পূজা করতে? বোঝা গেল এটা আমরা মুখরুচিকর কথা, ঠিক না। ইসলামে বলে তুমি তোমার ধর্ম পালন করো, আমি তোমাকে জবরদস্তি করব। বাকি ইসলাম কবুল করলে তোমাকে আইন মানতে পারবে। আমাদের কোরআন হাদিসের দিকে মানুষকে দাওয়াত দিতে বলে নাই? কোরআন আছে না নাই? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কোনটা? মানে সবচেয়ে ভালোর মধ্যে অন্যতম একটা ভালো কোনটা? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর একত্ববাদের তৌহিদের দিকে ডাকে। নিজে তো হইছ স্বার্থপর হয়েও না, তুমি জান্নাতে যাবে, আরেকজনকে সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি তোমাকেও পয়দা করছি, তাকেও পয়দা করছি, অতএব স্বার্থপর হয়ে না, নিজে জান্নাতে যাবে। যতটুকু ক্ষমতা আছে আরেকজনকে মহাব্বতের মাধ্যমে, বুঝের মাধ্যমে, তাকেও আল্লাহর দিকে ডাক। কেউ যদি গডের দিকে ডাকে, গডের একটা পরিভাষাগত অর্থ আছে, খ্রিস্টান। ভগবানের দিকে ডাকে, ভগবান একটা পরিভাষা। গড কইলেই বুঝা যায় এটা কোন জাতির পরিভাষা। ঈশ্বর বললেই বুঝা যায় কোন জাতির পরিভাষা। আল্লাহ বললেই বুঝা যায় এটা কোন জাতির পরিভাষা। আমার জন্য গড ব্যবহার করা ঠিক হবে। কিন্তু যারা বেশি শিক্ষিত এই দেশে, এরা আল্লাহ বলে না, গড। ছেলেরাও গড বলে, স্কুলেও পড়ে আসে গড বলে। কিভাবে আমাদের জেহেন সাজি হচ্ছে, আমরা কিভাবে গড়ে উঠতেছি, আমাদের সন্তানদেরকে কিভাবে গড়তেছি।
কোনো চিন্তা নেই। হ্যাঁ, কথা খালি তো বেড়ে যায়, কি করি? এই নামাজ করে আজান করে। হ্যাঁ, সেম না, সেম অর্থ কি? হুবহু। সেম অর্থ কি? হুবহু। নার মানে কি? আগুন। তাদের যে সভাটা, এটা একদম ধর্মীয় সভা। বড় বড় আলেমরা ৮-১০ হাজার আলেম একত্রিত হয়েছে গবেষণা ব্যাপার নিয়ে, কোরআন হাদিস গবেষণা এটা ব্যাপার নিয়ে তারা একত্রিত হয়েছে। এটার নাম রাখছে সেমিনার। আমি বলতে চাইতেছি, ঠিক করো নাই। হুজুরের সেমিনার সেমিনার করতেছে, তার মানে আলেম হয়ে তোমরা এই নাম রাখছ। ইংরেজদের পরিভাষার প্রভাব তোমাদের যে মজলিস মাদ্রাসা, কেউ তো তাদের স্কুল নাম রাখে, কলেজ নাম রাখে, তারা কোনোদিন মাদ্রাসা রাখে, রাখলেও লিখে দেয় ক্যাডেট মাদ্রাসা। তার মানুষ আর মাদ্রাসা বুঝে না, ক্যাডেটটা বুঝে। ছাত্র তার সন্তানরে ক্যাডেট মাদ্রাসায় পড়ায়, শুধু মাদ্রাসা হলে পাঠায়। মাদ্রাসা এতিমখানা করে তার ছেলেরে পাঠায়। অথচ হাদিসে আসছে, যার ঘরে এতিম আছে সে জান্নাতের চাবি হাতে নিয়ে বসে আছে। তোমার ছেলে এতিমের সাথে থাকলে এতিমের চরিত্র তোমার সন্তানের মধ্যে পাবে। কিন্তু আমরা এমন সমাজে বাস করি, যদি লেখা থাকে এতিমখানা, এর কাছে দিয়ে যায়। আর যদি কিছু মনে চায় পয়সা দেওয়া, তা এতিমখানায় দেশ, পচা টাকা এতিমখানায় দেশ, সুদের টাকা এতিমখানায় দেশ। এ আমাদের অভ্যাস। কি পরিমাণ আমাদের স্বভাব বদলেছে। কেমনে এই দেশে ইসলাম থাকবে? কেমনে থাকবে? তারপরে আমি তো সেমিনার বলতে আছি। পরে যখন আমার বয়ান শেষ হয়, তখন আমি বলছি যে আমার কাছে একটা চিঠি আছে, লেখা আছে। হয়তো আপনারা অবাক হইতেছেন যে আমি একটা শব্দ ভুল বলতেছি। এই জন্য এটা আপনারা আমার লুকমাও দিয়েছেন, লিখে জানাইছেন কিভাবে হবে, কিন্তু আমি কিন্তু আমারটাই দিচ্ছি। এটার অর্থ এই সেম না। আপনাদের জন্য পরিভাষা বদলানো ঠিক হয়ে গেল। জাতির পরিভাষা নষ্ট হয়ে গেলে আর থাকবে না। যিশুকে তারা যিশুই বলতো। এই পরিভাষা বদলায় আমাদের দেশে বদলেছে। কারণ আমাদের দেশের মানুষ ঈসা আলাইহিস সালামের কথা কোরআন আছে খুব মানে, যিশুর জায়গার মধ্যে তারা ঈসা আলাইহিস সালাম লিখতেছে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, প্লেনে ইনজিল শরীফ দিতেছে, তৌরাত শরীফ দিতেছে। পয়সা মানে ফ্রি দেয় বেশি। ইনজিল শরীফ বলে কেনা না কিনবো, ওদের মকসদ হইল ঈসারে তো মানো, কোরআনে বলছে এটা পড়ো। ওখানে এরকম কথা পাবে করে, এটা তো আমাদের নবীর সে ভালো কথা। এই যে ইমানটা নষ্ট হইল। ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত বড় নবী আসবে, তোমার দয়া আমার নবী বানাইছে। কিন্তু খানা খাইতে বলে, খানা তো খুব দামি, কিন্তু খানার সাথে একটা কি দিলে না টেস্ট হয়, ওই আবার ইংরেজি হয়ে গেছে, এটি বাংলার মতো চালু হয়ে গেছে। সলাৎ বুরহানি দরকার নাই, তেও মজা লাগে। এই
ঈসা তো নবী ছিলেন আলাইহিস সালাম, উনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাদের নবী বানাইছে। শুনলাম তোমার আরেক নবী আমার পরে আসতেছে, শেষে সব নবীর তুলনায় নাকি অনেক উপরে, তার উম্মতের মর্যাদাও নাকি সাংঘাতিক বেশি। যে দয়া করে আমার যদি ওনার একটু উম্মত হওয়ার সুযোগ দিতাম। এটা অনেকে বলবে এটা ভুল কথা, নবীর এত মর্যাদা থেকে সে উম্মত হবে নাকি? এই জন্য আমি উপমাটা দিলাম। দামি জিনিস